হাসপাতাল প্রাঙ্গণে গণকবর, তোলা হচ্ছে একের পর এক মরদেহ। গেল কিছুদিন ধরেই দক্ষিণ গাজার খান ইউনিস এলাকার আল নাসের এবং আল শিফা হাসপাতাল প্রাঙ্গণে ইসরায়েলি বর্বরতার এমন বীভৎস চিত্র আরও একবার নাড়িয়ে দিয়েছে বিশ্ব সম্প্রদায়ের বিবেককে। গণকবরগুলো থেকে এরই মধ্যে তোলা হয়েছে প্রায় 400 মরদেহ। কোন অপরাধে এমন করুণ পরিণতির শিকার হতে হয়েছে হতভাগ্য এসব ফিলিস্তিনিকে তা জানে না কেউ। ইসরায়েলি এসব বর্বরতার শেষ কোথায় তাও যেন আজ এক বড় প্রশ্ন। হাসপাতালে গণকবরের সন্ধান মেলার ঘটনায় হতবাক জাতিসংঘ। এরই মধ্যে ইসরায়েলি প্রশাসনের কাছে বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি। এবার সেই দাবির প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। বিষয়টি রোমহর্ষক জানিয়ে বিবৃতি দিয়েছে ওয়াশিংটন। হাসপাতালে গণকবর পাওয়ার ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে বিষয়টি নিয়ে তেল আবিবের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানানো হয়। এদিকে গেল কিছুদিন ধরেই দক্ষিণ গাজায় বিমান হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। বুধবারও রাফার শরণার্থী শিবির ও এর আশপাশের এলাকায় দফায় দফায় বিমান হামলা চালানো হয়। এতে শিশুসহ এরই মধ্যে বেশ কয়েকজনের নিহত হওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। তবে এর মধ্যেই বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে রাফায় স্থল অভিযানের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তেল আবিব। ইসরায়েলি এক শীর্ষ কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায় যে কোনো মুহূর্তে এ অভিযান শুরু হতে পারে। ওই কর্মকর্তা আরও বলেন, হামাস বিরোধী লড়াইয়ে ইসরায়েলি বাহিনীকে তার চূড়ান্ত লক্ষ্য অর্জনে কেউ ঠেকাতে পারবে না। অন্য কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।